নমস্কার, গুরুমার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি সোয়াবিনের মুইঠা রান্নার রেসিপি। দেখতে থাকো কিভাবে আমি রান্না করি, আর উপকরণগুলো দেখো। সোয়াবিন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, বেসন 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, আদা আর কাঁচা লঙ্কা আমি আগে থেকে বেটে রেখেছিলাম 1 চামচ, আলু কেটে ধুয়ে রেখেছি। এই যে কড়াই চাপিয়ে দিলাম, জল দিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। জলটা নেড়ে দিচ্ছি, ফুটে উঠলে সোয়াবিনগুলো ঢেলে দেবো। জলটা ফুটে উঠেছে, এবার আমি সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেব। একটু ফুটছে, সেদ্ধ হবে, তারপরে একটু নাড়িয়ে দেব। সেদ্ধ করে আমি জল চিপে নিয়েছি, এবার আমি মিক্সিতে দেব। মিক্সিতে দিয়ে সোয়াবিনটা আমি বেটে নেব, খুব বাটবো না। বাটা হয়ে গেছে, এবার আমি মিক্সির থেকে তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে উপকরণগুলো সব দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর আদা বাটা 1 চামচ দিয়ে দিলাম, 1 চামচ বেসন দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, স্বাদ মতন লবণ দিলাম। আগে লবণ দিয়েছিলাম সেদ্ধর সময়, এখন অল্প দিলাম। অল্প হলুদ দিলাম। এবার আমি সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মেখে নেব। একটু সামান্য মিষ্টি দেব। মিষ্টিটা অপশনাল, তোমরা দিতেও পারো, তোমাদের যদি ভালো না লাগে নাও দিতে পারো। এইভাবে আমি কিছুক্ষণ মেখে নেব, খুব ভালো করে মেখে নিতে হবে। আমি যেমন ভাবে মাখছি তোমরা এমন ভাবেই মাখবে। এবার মাখা হয়ে গেছে, আমি এর থেকে একে একে সবকটা আমি এভাবে করে নেব। এবার কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো লালচে করে আমি ভেজে নেব। মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ, অল্প হলুদ। ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিচ্ছি। এবার আমি মুইঠাগুলো লাল করে ভেজে নেব। মুইঠাগুলো এই তেলের মধ্যেই ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো এইভাবে ভাজবা, একটু লাল করে ভাজবা। এবার আমি এলাচ, জিরে, 2টো লবঙ্গ আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার নাড়িয়ে দিলাম। এর মধ্যে কেটে রেখেছিলাম টমেটো, টুকরো করে টমেটোটাও দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে, সব মশলাগুলো একে একে সব দিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণে একটু জল দেবো।
দিয়ে নেড়ে চেড়ে যেন মশলাটা পুড়ে না যায় তার জন্য অল্প জল দিলাম, দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে কষাচ্ছি। মশলাটা কষা হয়ে এসছে প্রায়, এবার আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করব। দিয়ে আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম, গরম জলটা এবার আমি তরকারিতে দিয়ে দেবো। গরম জলটা দিলে তরকারির স্বাদটা একটু ভালো লাগে। এবার আমি জল দিয়ে দেবো। হয়ে গেছে কষানো আমার, ওদিকে জলও গরম হয়ে গেছে। এবার জলটা দেব, পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আমি জলটা দিয়ে দিলাম। এবার আমি মুইঠাগুলো একে একে ছেড়ে দিলাম, মুইঠাগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। তরকারিটা হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি। নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে ভালো লাগে। আর একটু মিষ্টি দিলাম, মিষ্টিটা তোমরা দিতেও পারো নাও পারো, আমি একটু দিলাম। আর গরম মশলা দিলাম, নাড়িয়ে দিলাম। হয়ে গেছে।